পুলিশের যে এত সক্রিয়ভাবে সেই জায়গায় গিয়ে আমাদেরকে অবাক করেছে, যেভাবে সেই প্রতিষ্ঠানকে ঘিরে সেখান থেকে লেবারদেরকে উদ্ধার করা, যা যা করার পদ্ধতিগতভাবে করেছে। আমরা আইনকে মান্যতা দিয়ে সবসময় চলি। এগেনস্টে যে ম্যানেজার এবং লেবার কন্ট্রাক্টরের এগেনস্টে অভিযোগ আছে, তাদেরকে অ্যারেস্ট না করে তার এক ভাই, যে ভাইটা অসুস্থ, অনেক ওষুধ খায়, পরশু রাত 12টার সময় পুলিশ উগ্রপন্থীকে অ্যারেস্ট করে যেরকম, সেরকম ভাবে প্রাচীর টোপকে গিয়ে অ্যারেস্ট করে সারা রাত থানায় রাখে। যে রাইস মিলের মালিকটা নাকি শিশু পাচারে অভিযুক্ত। আমি জানি না, কেউ একজন কারো নামে অভিযোগ কিছু করলে তাকে না ধরে অন্য কাউকে ধরে সেই ধারায় অভিযুক্ত করে। রায়গঞ্জের চাপদুয়ারের খাদ্য উৎপাদন কেন্দ্র থেকে বন্ধকি শিশু শ্রমিক উদ্ধারের অভিযোগ নিয়ে ক্রমশ বাড়ছে চাপানুতর। ইতিমধ্যে এই ঘটনায় দীপক ঘোষ নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্রের খবর। এবারে দীপক ঘোষের গ্রেপ্তারিকে অনৈতিক বলে অভিযোগ তুলে সুর চড়ালো রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন। এ নিয়ে শুক্রবার দুপুরে রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করেন সংগঠনের সাধারণ সম্পাদক গতনুবন্ধু লাহিড়ী। তিনি জানিয়েছেন, ঘটনার দিন পুলিশ অতি সক্রিয়তার সাথে কারখানাটিকে ঘিরে ফেলে এবং শ্রমিকদের তুলতে শুরু করে। 14 বছরের অধিক কোন শ্রমিকের বয়স হলে এবং তিনি নিরাপদ জায়গায় কাজ করলে তা শিশু শ্রম আইনের আওতায় আসে না বলে দাবি অতনুবাবু। সেক্ষেত্রে আইন অনুযায়ী ওই কারখানার মালিক 20,000 টাকা জরিমানা প্রদান করেছেন সরকারি খাতে। কিন্তু তারপরেও যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের পরিবর্তে কারখানার মালিকের ভাই, যিনি রাইস মিলের মালিক দীপক ঘোষকে রাতের অন্ধকারে উগ্রপন্থীদের মতো গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ তার। আজকে পরশুদিন রাত্রে আমাদের এক পাউরুটি ফ্যাক্টরির বিরুদ্ধে অভিযোগ হয়, সেখানে নাকি শিশু শ্রমিক কাজ করে। ঠিক আছে, চাপদুয়ার অ্যাগ্রো ফুড প্রোডাক্ট আমাদেরই একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তার রাইস মিলও আছে, তাদের ভাইদের, বিভিন্ন ভাইদের অনেকগুলো প্রতিষ্ঠান আছে। তা কোনো একটা সংস্থা অভিযোগ করার সঙ্গে সঙ্গে পুলিশের যে এত সক্রিয়ভাবে সেই জায়গায় গিয়ে আমাদেরকে অবাক করেছে, যেভাবে সেই প্রতিষ্ঠানকে ঘিরে সেখান থেকে লেবারদেরকে উদ্ধার করা, যা যা করার পদ্ধতিগতভাবে করেছে। আমরা আইনকে মান্যতা দিয়ে সবসময় চলি। সকলের আধার কার্ড থাকে না, লেবার কন্ট্রাক্টর লেবার সাপ্লাই করে, কারো খানে হয়তো কোনোখানে বয়সে 2 মাস 3 মাস কম আছে। আমরা যেটা জানি, 14 বছরের উপরে যদি কোনো শ্রমিকের বয়স হয়, সে যদি কোনো নিরাপদ কর্মসংস্থানে কাজ করে থাকে, তাহলে সেটা শিশু শ্রম আইনের আওতায় আসে না। ম্যাক্সিমাম তার মালিকের বিরুদ্ধে যদি দপ্তর ফাইন করে, ম্যাক্সিমাম ফাইন 20,000 টাকা পর্যন্ত হতে পারে। কিন্তু সেটাও করেছে। তাহলে একটা প্রতিষ্ঠানের এগেনস্টে দুটো অভিযোগ হয় কি করে? সেই চাইল্ড শ্রম দপ্তর আমার সেই প্রতিষ্ঠানের এগেনস্টে 20,000 টাকা ফাইন করেছে, আমার প্রতিষ্ঠানের মালিক 20,000 টাকা পেমেন্ট করেছে। আমরা আশ্চর্য হলাম, সেই প্রতিষ্ঠানের এগেনস্টে যে ম্যানেজার এবং লেবার কন্ট্রাক্টরের এগেনস্টে অভিযোগ আছে, তাদেরকে অ্যারেস্ট না করে তার এক ভাই, যে ভাইটা অসুস্থ, অনেক ওষুধ খায়, পরশু রাত 12টার সময় পুলিশ উগ্রপন্থীকে অ্যারেস্ট করে যেরকম, সেরকম ভাবে প্রাচীর টোপকে গিয়ে অ্যারেস্ট করে সারা রাত থানায় রাখে। তারপরে কোর্টে যায়। তারপরে আমরা জানতে পারি যে ভাইটা রাইস মিলের মালিক। আমাদের এত রাইস মিল জেলায় কর্মসংস্থান, এখানে দেখবেন আপনারা সবাই রাইস মিলের মালিকরা আছে, বেকারি অ্যাসোসিয়েশন আছে, এত লোকের কর্মসংস্থান করে দেয়। সেই রাইস মিলের মালিককে অভিযুক্ত করে অ্যারেস্ট করে জেলে কোর্টে পাঠায়। কোর্টে গিয়ে আমরা আরো আশ্চর্য হই যে রাইস মিলের মালিকটা নাকি শিশু পাচারে অভিযুক্ত। আমি জানি না, কেউ একজন কারো নামে অভিযোগ কিছু করলে তাকে না ধরে অন্য কাউকে ধরে সেই ধারায় অভিযুক্ত করে তার যে এতদিনের অর্জিত ব্যবসায়িক সম্মান, মর্যাদা সবকে বিসর্জন দিয়ে জেলে পাঠালো। এটা আমাদের কাছে খুব দুঃখের এবং আতঙ্কের। অতনুবাবু জানিয়েছেন, আইনের অপব্যবহার করে ব্যবসায়ীদের শ্বাসরুদ্ধ করার প্রতিবাদ জানাচ্ছে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন। তারা দীপক ঘোষের নিঃশর্ত মুক্তি চাইছেন, পাশাপাশি যে সমস্ত ধারাগুলো প্রয়োগ করা হয়েছে তার প্রত্যাহারের দাবিও করেছেন। এই ধরনের আইনের অতি সক্রিয়তা, অপব্যবহার এবং বল প্রয়োগ করে ব্যবসায়ীদের শ্বাসরুদ্ধ করবার যে প্রচেষ্টা, তার আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা চাই নির্দোষ রাইস মিলার দীপক ঘোষের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, এবং যে ধারাগুলো আমার ওই ব্যবসায়ীর উপরে দেওয়া হয়েছে সেই ধারাগুলোকে একেবারে বাদ দিতে হবে, এবং শিশু শ্রম আইনে যে মিনিমাম ফাইন যেটা প্রয়োগ করেছে আমার ব্যবসায়ীর উপরে, সেই ব্যবসায়ী
20,000 টাকা অলরেডি জমা করে দিয়েছে সরকারের খাতে। তাই আমরা চাই আগামী দিনে ওই প্রতিষ্ঠানের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ যদি কন্টিনিউ চালিয়ে যায়, তাহলে আগামী দিনে একটা জেলা না, দুটা জেলা না, তিনটা জেলা না, আমরা কিন্তু প্রতিটি জেলায় আন্দোলন গড়ে তুলব এবং আগামী দিনে জেলার যে শিল্প সম্ভাবনা সেগুলো কিন্তু মুখ থুবড়ে পড়বে। আমরা চাই এই যে আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই পুলিশ প্রশাসন থেকে, অভিযোগকারী থেকে, সকলকে, যে এটার দ্রুত নিষ্পত্তি না ঘটলে বিনা কারণে একটা প্রতিষ্ঠানকে একটা শ্রম তার কর্মসংস্থান, তার রুজি রুটির ব্যবস্থা করে দিচ্ছে আমাদের প্রতিষ্ঠানটি, তাকে এত রকম কঠিন কঠিন ধারা প্রয়োগ করছে কেন? আমরা কি গিনিপিগ? সরকার আইন প্রণয়ন করবে আর আমাদের উপর প্রয়োগ করে আমাদের কণ্ঠরোধ করবে? এটার মান্যতা আমরা কোনোদিন দিতে চাই না। আগামী দিনেও আমাদের ব্যবসায়ী সমাজকে যদি নিরাপত্তা সুনিশ্চিত না করতে পারে আর এইরকম কালা কানুন আইনের অপব্যবহার যদি আমাদের ব্যবসায়ীদের উপর করে, তাহলে আমাদের রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন কিন্তু জেলা জুড়ে, রাজ্য জুড়ে আন্দোলনে নামতে বাধ্য হবে ব্যবসায়ীদের সুরক্ষায়। এদিন সেখানে উপস্থিত ছিলেন বেকারি অ্যাসোসিয়েশনের সভাপতি সন্দীপ বিশ্বাস। তিনিও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। আমাদের যে পবিত্র ঘোষের ফ্যাক্টরি থেকে, যে চাপদর অ্যাগ্রো ফুড প্রোডাক্ট থেকে, যেটা আমাদের শিশু শ্রমের একটা অভিযোগ দিয়ে, যে একটা মানে বিশ্রী অভিযোগ দিয়ে যে তুলে নিয়ে এসছে, সেটা একদমই সঠিক না। এটা কারো প্রভাব বলে কোনো কারো চালে এসে কারো কোনো কমপ্লেনের ভিত্তিতে এটা হচ্ছে, এটা বেসলেস। এরকম শিশু শ্রমিক আমাদের উত্তর দিনাজপুরে, আমাদের এখানে 22খানা বেকারি আছে, তাদের মধ্যে কোনো শ্রমিকই বাইরের শ্রমিকরা কাজ করে না। এখানকার লোকাল শ্রমিকদের নিয়ে আমরা কাজ করি। তাদের মধ্যে মহিলাও আছে, প্লাস প্রাপ্তবয়স্ক পুরুষদেরকে নিয়ে আমরা কাজ করি এখানটায়। আমরা এটা ধিক্কার জানাই। পবিত্র ঘোষের ভাইকে ইমিডিয়েট যদি না ছাড়া হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে আমরা বেকারি অ্যাসোসিয়েশন থেকে আমরা সবাই স্ট্রাইক করতে বাধ্য হবো। এটা আমরা জনসাধারণের কাছে এই বক্তব্যটা আমরা তুলে ধরতে চাই। শৈলী আর সাশ্রয়ের মেলবন্ধন এখন আপনার হাতের মুঠোয়। নিজের লুককে আরো আকর্ষণীয় করতে চান? চলে আসুন শ্রীনিজ কালেকশনে। এখানে পাচ্ছেন মাত্র 250 টাকা থেকে 10,000 টাকার মধ্যে চমৎকার সব শাড়ি। রয়েছে স্পেশাল বেনারসির কালেকশনও। কুর্তিতে রয়েছে 150 টাকা থেকে 3,000 টাকার বিশাল রেঞ্জ। নাইটি, ওয়ান পিস গাউন, কর্ডসেট, টপস, জিন্স এবং লেগিংস সহ বাচ্চাদের জন্য সব ধরনের ট্রেন্ডি ড্রেস পাবেন এখানে। উন্নত মানের বেডশিট ও রেডিমেড এবং ডিজাইনার ব্লাউজ রয়েছে আপনার মনের মতো। সেরা কোয়ালিটি আর লেটেস্ট ডিজাইনের জন্য তাই আজই চলে আসুন শ্রীনিজ কালেকশনে। শ্রীনিজ কালেকশন, চণ্ডীতলা মা কালী বাসনালয়ের উল্টো দিকের গলিতে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নতুন ভাবে নতুন রূপে সেজে উঠেছে, তো সবাইকে বলবো, সবাইকে সাদর আমন্ত্রণ করছি। আমাদের ওপেনিং থাকছে 1 বৈশাখ 15ই এপ্রিল, সেদিন সবাই অবশ্যই আসবেন। আর কিন্তু এখন আমাদের কাছে সব রকম কালেকশন পাবে, মহিলাদের সমস্ত রকম, এমনকি বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের স্টকও কিন্তু এখন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে সুলভ মূল্যে।